আমার ভাতিজা সাব্বির হবিগঞ্জ বৃক্ষ মেলায় একটি কদবেল গাছ নিয়ে আসছে, আর এর মধ্যে কিন্তু দুইটা ফল হয়েছে মাশাআল্লাহ। তো ভাতিজা এই কদবেল কিভাবে খেতে হয়? এটা কদবেলটা একটা সুস্বাদু খাবার। এটার ভিতরে এই কদবেলটা সাইজটা হয় এত বড়। এটার ভিতরে লবণ এবং মরিচ দিয়া কাটি যে সুন্দরভাবে যে আমার ভিতরে ঝাঁকার দিয়ে আস্তে আস্তে করে এইভাবে হারাবো আর এক টমেটো টক টক করে খাবো, তাহলে অনেক টেস্ট হয়। এটার মাঝে 4টি ফল ছিল, 2টি ফল আনতে ঝরে গেছে। আসলে আসলে খুব এইদিকে একটা ছিল, এইদিকে একটা ছিল, আর দুইটা আছে বর্তমানে। লাগে যারা মনে করেন যে কদবেলের গাছ রোপণ করলে কদবেল ধরে না, আজকে তাদের জন্য এই প্রমাণ। এই যে দেখেন। কদবেল যে ধরবে, ছাদ বাগানীদের জন্য কোন ধরনের চারা উপযোগী সেটা বলতে হবে। ছাদ বাগানীদের জন্য তো অবশ্যই ব্রাহ্মণ আকৃতির ছাড়া উপযোগী, যেটা খাটো। আমি যদি বেল খেয়ে 20টা একটা ড্রামে লাগাই, তাহলে কি আমি এই ছোট গাছে ফল পাবো? না, কোনোভাবে পাবো পাওয়া না। পাওয়া এজন্য যাবে না। এটা বলতে হবে, যদি ছাদ বাগানে কদবেল কেউ লাগাতে চায়, তাহলে অবশ্যই গ্রাফটিং এর চারা লাগাতে হবে। তাহলে এইভাবে ছোট গাছে ফল পাওয়া যাবে। আর এরা যে দেখাইলে এতক্ষণ এইভাবে খাওয়া যাবে, এইভাবে খাওয়া যাবে। অতক্ষণে হয়তো অনেকের জিহ্বায় জল চলে আসছে। এটা টক স্বাদের ফল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।